তুমি কি জানো, শনিবার এমন একটি দিন যেদিন সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছু কাজ করলে শনিদেব খুব দ্রুত ক্রোধিত হন, আর তার ফল পরিবারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা, অজানা বাধা ও কষ্ট। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো শনিবারে কোন ৩টি কাজ কখনোই করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটি তোমার জীবন বদলে দিতে পারে। শনিবার এই দিনটা শুধু একটা সাধারণ দিন নয়। এই দিন জড়িয়ে আছে কর্মফল, বিচার এবং নিয়তির গভীর রহস্য। অনেকেই জানেন এই দিনটি শনিদেবের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কি সত্যিই জানি এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়? শনিবারে তেল দান না করা বা তেলের অপব্যবহার কেন জীবনে বিপদ ডেকে আনতে পারে? ভাবুন তো, আমরা প্রতিদিন কত সহজেই তেল ব্যবহার করি। রান্না, চুলে লাগানো বা অন্যান্য কাজে তেল আমাদের জীবনের একটি সাধারণ অংশ। কিন্তু শনিবারে এই সাধারণ জিনিসটাই হয়ে উঠতে পারে অত্যন্ত শক্তিশালী প্রতীক। শাস্ত্র অনুযায়ী সরিষার তেল শনিদেবের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই তেল শুধু একটি বস্তু নয়, এটি প্রতীক কষ্ট, শ্রম এবং জীবনের কঠিন বাস্তবতার। তাই এই দিনে তেলের ব্যবহার শুধু ব্যবহার নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক আচরণ। অনেকেই অজান্তেই শনিবারে তেল অপচয় করেন। কেউ হয়তো রান্নায় অতিরিক্ত ব্যবহার করছেন, কেউ বা অযথা নষ্ট করছেন। আবার কেউ কেউ তেল ব্যবহার করছেন এমনভাবে যা শাস্ত্রমতে অশুভ বলে গণ্য। কিন্তু প্রশ্ন হল, এতে সমস্যা কোথায়? সমস্যা হল এই অপব্যবহারকে শনিদেবের অসম্মান হিসেবে ধরা হয়। শনিদেব হলেন সেই শক্তি যিনি আমাদের কর্মফল অনুযায়ী ফল দেন। তিনি কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। আপনি যা করবেন তার ফল একদিন আপনাকে পেতেই হবে, এই নিয়মই তার। তাই যখন আমরা শনিবারে তেলের অপব্যবহার করি, তখন তা একভাবে আমাদের নিজের জীবনে বাধা, কষ্ট এবং দেরি ডেকে আনে। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত সত্য। যদি আপনি এই দিনে সঠিকভাবে তেল দান করেন, বিশেষ করে সরিষার তেল, তাহলে তা আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। দান মানে শুধু কিছু দেওয়া নয়, এটি হল নিজের অহংকার, লোভ এবং নেতিবাচকতা ছেড়ে দেওয়া। যখন আপনি তেল দান করেন, তখন আপনি আসলে নিজের জীবনের কষ্টগুলোকে হালকা করার চেষ্টা করছেন। এই দানের মাধ্যমে আপনি শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারেন। ধীরে ধীরে জীবনের বাধাগুলো কমতে শুরু করে, কাজের পথে যে অজানা বাধা ছিল তা দূর হতে থাকে, মানসিক চাপ কমে যায় এবং আপনি অনুভব করেন এক ধরনের শান্তি। তাই এবার যখন শনিবার আসবে, একটু থামুন, একটু ভাবুন, তেল কি আপনি অপচয় করছেন নাকি সঠিকভাবে ব্যবহার করছেন? ছোট্ট একটি পরিবর্তন, কিন্তু তার প্রভাব হতে পারে অনেক বড়। কারণ কখনো কখনো জীবনের বড় সমস্যাগুলো শুরু হয় ছোট ছোট ভুল থেকে, আর সেই ভুলগুলো ঠিক করলেই শুরু হয় নতুন পথ। আপনি যদি চান আপনার জীবন থেকে কষ্ট কমুক, বাধা দূর হোক, তাহলে এই ছোট্ট নিয়মটি আজ থেকেই মেনে চলুন। শনিবারে তেলের অপব্যবহার নয়, বরং সঠিকভাবে দান করুন আর অনুভব করুন জীবনের পরিবর্তন। শনিবারে লোহা বা কালো জিনিস কেনা। তুমি কি জানো, শনিবারে লোহা কেনা খুবই অশুভ ধরা হয়? শনিবার অনেকেই এই দিনটাকে সাধারণভাবে নিলেও শাস্ত্র অনুযায়ী এই দিনটির একটি গভীর প্রভাব রয়েছে আমাদের জীবনের ওপর। আর এই দিনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু নিয়ম যা না মানলে অজান্তেই আমরা নিজের জীবনে সমস্যা ডেকে আনতে পারি। আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। শনিবারে লোহা বা কালো জিনিস কেনা কেন অশুভ ধরা হয়? তুমি কি কখনো ভেবে দেখেছ কেন বিশেষ করে এই দিনেই লোহা, কালো কাপড় বা জুতো কেনা নিষেধ বলা হয়? শাস্ত্র মতে এই সব জিনিস শনিদেবের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। শনিদেব হলেন কর্মফলের বিচারক। তিনি আমাদের জীবনের প্রতিটি কাজের হিসাব রাখেন। তার শক্তি খুবই গভীর এবং কখনো কখনো কঠোরও। লোহা একটি ভারী এবং কঠিন ধাতু, যা জীবনের কষ্ট, সংগ্রাম এবং দায়িত্বের প্রতীক হিসেবে ধরা হয়। আর কালো রং
এটি শনিদেবীর প্রিয় রং, যা রহস্য, গভীরতা এবং কর্মফলের প্রতীক। এখন প্রশ্ন হলো, যদি এই দিনেই আমরা এই জিনিসগুলো কিনি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, এই কাজকে শনি শক্তিকে আহ্বান করার মতো ধরা হয়। আর যদি সেই শক্তি সঠিকভাবে সামলানো না হয়, তাহলে তা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে কাজ আটকে যাচ্ছে, যে কাজ সহজে হওয়ার কথা সেটাও বারবার দেরি হচ্ছে, অকারণে মানসিক চাপ বাড়ছে। এই সব কিছুর পেছনে কারণ হতে পারে আমাদের অজান্তে করা ছোট ছোট ভুল। শনিবারে নতুন করে লোহা বা কালো জিনিস কেনা ঠিক সেই রকম একটি ভুল, কিন্তু এর সমাধান খুবই সহজ। এই দিনে নতুন কিছু কেনার পরিবর্তে পুরনো জিনিস ব্যবহার করাই সবচেয়ে ভালো। এটি শুধু শাস্ত্র অনুযায়ী শুভ নয়, বরং এটি আমাদের জীবনে স্থিরতা এবং সংযমও নিয়ে আসে। ভাবো তো, আমরা প্রতিদিন নতুন কিছু কিনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কখনো কখনো থেমে যাওয়া, যা আছে সেটাই ব্যবহার করা, এটাও এক ধরনের আধ্যাত্মিক শক্তি। শনিবার সেই থেমে যাওয়ার দিন, নিজের ভিতরে তাকানোর দিন, আর অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে দূরে থাকার দিন। তাই এবার যখন শনিবার আসবে, নিজেকে একবার প্রশ্ন করো, এই জিনিসটা কি আজই কিনতে হবে, নাকি একদিন অপেক্ষা করলেই ভালো? এই ছোট্ট সচেতনতা তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কারণ জীবনের অনেক সমস্যাই শুরু হয় অজান্তে নেওয়া সিদ্ধান্ত থেকে, আর সঠিক সময়ে নেওয়া ছোট সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। তাই মনে রাখো, শনিবারই লোহা বা কালো জিনিস কিনা এড়িয়ে চলো, আর নিজের জীবনে ইতিবাচক শক্তিকে জায়গা দাও। তাহলে আজ তুমি জেনে গেলে শনিবারের সেই ৩টি ভুল, যেগুলো অজান্তেই আমাদের জীবনে কষ্ট আর বাধা ডেকে আনতে পারে। তেলের অপব্যবহার, লোহা বা কালো জিনিস কেনা, গরিব ও অসহায় মানুষকে অপমান করা। মনে রেখো, শনিদেব কখনো অকারণে শাস্তি দেন না, তিনি শুধু আমাদের কর্মের সঠিক ফলটাই ফিরিয়ে দেন। তাই যদি তুমি জীবনে শান্তি, স্থিরতা আর সুখ চাও, নিজের কাজকে সৎ রাখো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, আর ছোট ছোট ভুলগুলো আজ থেকেই ঠিক করে নাও। কারণ একটা ছোট পরিবর্তনই পারে তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে। সঠিক পথে চললেই জীবন নিজেই সুন্দর হয়ে ওঠে। ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, একটি লাইক দিয়ে ভালোবাসা জানাও। কমেন্টে লিখে জানাও তুমি শনিবারে কোন কাজটি এড়িয়ে চলার প্রতিজ্ঞা করছ। আর যদি তুমি চাও এমনই আরও শক্তিশালী ও জীবনে বদলানা ভিডিও পেতে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকো। তোমার একটুখানি সমর্থনই আমাদের আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।